নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, ভিডিওটা হচ্ছে যে স্বনির্ভর দলের মহিলাদের এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তাই স্বনির্ভর দলের যারা করছো বা স্বনির্ভর দলে যারা মহিলা আছো তাদের জন্য একটা সুখবর আসতে চলেছে। তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের কোথায় কোথায় কী পদে নিয়োগ করা হবে সব ভালো করে দেখো। তাই এখানে কিন্তু যেটা নিয়োগ করা হবে সেটা হচ্ছে বিনামূল্যে আবেদন, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম কোনো ফিস লাগবে না। এখানে জাস্ট অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে তোমাদেরকে পাঠালেই হবে এবং এর লাস্ট ডেট হচ্ছে 2/3/2026, অর্থাৎ এটা কিন্তু একটা লম্বা কিন্তু তোমাদের জন্য একটা ডেট আছে। তাই তোমরা ধীরে সুস্থে কিন্তু ফর্মটা ফিল আপ করে তোমরা পাঠাতে পারো। আর এখানকার বয়সসীমা হচ্ছে যে 25 থেকে 40 বছর পর্যন্ত এবং এটা আনন্দধারা প্রকল্পের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অর্থাৎ DMMU এর আন্ডারে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু ভালো রকম পোস্ট আছে। তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু এরকমভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং তাই তোমরা যদি এরকম বা তোমাদের নিজস্ব ডিস্ট্রিক্টে যদি তোমাদের এই পোস্টের জন্য তোমরা যদি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং তাহলে তোমরা যে নতুন নতুন যে ভিডিওগুলো আসবে বা তোমাদের প্রথমেই কিন্তু আমি তোমাদেরকে এরকম টাইপের ভিডিও দিয়ে দেবো, অর্থাৎ তোমরা তোমাদের যে নিউজ সেটা তোমরা পেয়ে যাবে। তাই চলো দেরি না করে শুরু করি। এটা নর্মালি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যারা আছো তাদের জন্য এটা এই পোস্টটা আছে এবং এখানে টোটাল পোস্ট আছে 63, অর্থাৎ 63টি পোস্ট আছে। এবং কোথায় নিয়োগ করা হচ্ছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়োগ করা হচ্ছে তোমার বর্ধমানের আন্ডারে নিয়োগ করা হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে বর্ধমানের আন্ডারে নিয়োগ করা হচ্ছে এবং এখানে টোটাল পোস্ট আছে 63 এবং এখানে পোস্ট হচ্ছে CA আন্ডারে, অর্থাৎ কমিউনিটি অডিটর অর্থাৎ CA পোস্টের এখানে নিয়োগ করা হবে। এখানে মিনিমাম এজ হচ্ছে তোমাদের 25 বছর এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 40 বছর এবং এটা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের এজ প্রুফ কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, অর্থাৎ এখানে তোমাদের যে এজ প্রুফ সেই এজ প্রুফটা কিন্তু তোমাদের দিতে হবে। এরপরে তোমাদের এখানে আরেকটা কথা বলে রাখি যে এগুলো কিন্তু মেনলি কিন্তু স্বনির্ভর দলের মহিলাদের জন্য, তাই যারা স্বনির্ভর দলের মহিলা আছো তাদের জন্যই কিন্তু এটা আছে। এবং এখানে একটা ছোট্ট পরীক্ষা নেওয়া হবে যেখানে হচ্ছে 80 মার্কসের, যেখানে দেখতেই পাচ্ছ বেসিক নলেজ থেকে নেওয়া হবে 20 মার্কস এবং ম্যাথামেটিক্স থেকে নেওয়া হবে তোমার 20 মার্কসের, জেনারেল ইংলিশ থেকে নেওয়া হবে 20 মার্কস এবং যে সংঘ সমিতি অর্থাৎ যে স্বনির্ভর দলের সম্পর্কে যে ব্যাপারটা থাকে সেই রিলেটেড থাকবে 20 মার্কসের। এখানে যে তোমাদের পরীক্ষাটা হবে তার জন্য যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাদের ইস্যু করা হবে। কখন করা হবে সেগুলো কিন্তু তোমাদের তার আগে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এবং সেই সব ভিডিও কিন্তু আমি তোমাদের কাছে নিয়ে আসবো। এবং এরপরে যদি তোমরা এটাতে কোয়ালিফাই করো তাহলে সেক্ষেত্রে তোমাদের একটা 20 নম্বরের ইন্টারভিউ হবে, তারপর তোমাদের ফাইনাল সিলেকশান হবে এবং সিলেকশান কিন্তু এই বোর্ডই কিন্তু তোমাদের করবে। তাই তোমাদের সিলেকশান এই CA আন্ডারেই কিন্তু হবে। এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওর করবে কি করে না, এখানে অ্যাপ্লিকেশন যে ফর্মটা ফিল আপ করবে সেই ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদেরকে অ্যাপ্লিকেশন যে ফর্মটা আছে তোমাদেরকে আমি লাস্টে দেখাচ্ছি এবং কীভাবে ফিল আপ করবে সেটাও তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো। সেই ফর্মটা ফিল আপ করে তোমাদেরকে এই অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে, অর্থাৎ আনন্দধারার অফিস অফ আনন্দধারা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, পূর্ব বর্ধমান, ফার্স্ট ফ্লোর, কালেক্টরেট কম্পাউন্ড। এখানে পোস্ট হচ্ছে পূর্ব বর্ধমান। এই জায়গাতে কিন্তু তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা তোমাদের খামে ভরে পাঠাতে হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো তোমাদের আস্তে আস্তে আমি সব বলে দিচ্ছি। এখানে যে তোমার যে ফর্মটা ফিল আপ করবে সেই ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের কোনো রকম কোনো ফিস নেওয়া হবে না এবং এটা তোমরা চাইলে এখানে যে অফিসিয়াল তাদের ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে ডাউনলোড করতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কী আছে না, এখানে purboBardhaman.nic.in, সেখানে গিয়েও তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারো। এটার লাস্ট সাবমিশন ডেট হচ্ছে 2/3/2026 এবং কটা পর্যন্ত, বিকেল 5:30 পর্যন্ত এবং এখনও পর্যন্ত কোনো রিটেন এক্সামের ডেট দেওয়া হয়নি। যখন দেওয়া হবে তখন কিন্তু তোমাদের আমি জানিয়ে দেবো। এরপরে যেটা আসছে তোমাদের ফর্মটা, সেই ফর্মটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যে ফর্মটা দেখতেই পাচ্ছ এই রকম টাইপের তোমাদের ফর্ম কিন্তু আছে এবং সেই ফর্মে কিন্তু তোমাদের রিসেন্ট একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ চেটাতে হবে এবং এটা কিন্তু তোমরা কিছু করবে না, কারণ এটা হচ্ছে শুধুমাত্র অফিসের ইউজের জন্য, তাই এটা তোমরা ছেড়ে দেবে। এবং এরপরে তোমাদের কি করতে হবে না, এখানে তোমাদের নাম, তারপরে হচ্ছে ফাদার্স নেম, তারপর অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, তারপর হচ্ছে প্রফেশনাল অর্থাৎ আদার কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেটা তোমাদের দেবে। এবং তবে হ্যাঁ, একটা কথা এখানে বলে রাখি, যদি কেউ নতুন স্বনির্ভর দল করে থাকো তাদের জন্য কিন্তু এটা নয়, কারণ মিনিমাম তাদেরকে 1 বছর কিন্তু হতে হবে, অর্থাৎ সেই দলের ভ্যালিডিটি, অর্থাৎ ভ্যালিডিটি বলা ভুল, কারণ সেই দলটা কিন্তু 1 বছরের পুরনো কিন্তু হতে হবে, তবেই কিন্তু তারা এটা অ্যাপ্লাই করতে পারবে।
এরপরে তোমাদেরকে অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার পর মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এটা কিন্তু ঠিকঠাক করে লিখবে, কারণ মোবাইলে কিন্তু তোমাদের SMS যাবে এবং ইমেল আইডিতে তোমাদের ইমেল পাঠানো হবে, অর্থাৎ এই রিলেটেড তোমাদের কবে এক্সাম হবে না হবে সেই সব ব্যাপারে। এরপর তোমাদের এজটা দিয়ে দেবে এবং তোমাদের যে স্বনির্ভর দল আছে তাদের একটা কোড থাকে, সেই কোডটা তোমাকে কিন্তু এখানে বসাতে হবে। NRLMMIS কোড, যেটা তোমাদের স্বনির্ভর দলের কোড, সেই কোডটা কিন্তু তোমাকে এখানে বসাতে হবে। তারপর তোমাকে নিজস্ব সিগনেচার করে ডেট এবং প্লেস বসিয়ে তোমাকে এটা খামে পড়ে কিন্তু পাঠিয়ে দিতে হবে। এবার তোমাদেরকে যেটা বলবো যে তোমাদের এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস লাগবে দেখো এপিক, অর্থাৎ তোমাদের ভোটার কার্ড, তার সঙ্গে লাগছে তোমার আধার কার্ড, তারপরে এজ প্রুফ হিসেবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবে এবং একাডেমিক কোয়ালিফিকেশান সার্টিফিকেট, অর্থাৎ তোমার এখানে HS পাস যেটা বলা হচ্ছে, অর্থাৎ HS পাস সার্টিফিকেট দেবে এবং সঙ্গে একটা কম্পিউটার কোর্সে যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটাও কিন্তু তোমরা পাঠিয়ে দেবে। এগুলোই হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের সব কিছু ধরন বা কী করে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং পোস্ট রিলেটেড যা আছে সবই কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে বলে দিলাম। এরপরেও যদি তোমাদের কোনো কিছু কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা কোন কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের সেই জেলার নতুন নতুন ভ্যাকেন্সির ব্যাপারে ভিডিও আনতে আমার সুবিধা হবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।